চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে আইসিটির উপরে। এসএসসি আইসিটির রাজশাহী বোর্ড 19-এর অধ্যায় 3-এর একটা প্রশ্ন, সেটা হচ্ছে কৃষ্টি, পিয়াল ও মুক্তি সহপাঠীর বিবাহ উপলক্ষে যথাক্রমে 5D7 ভিত্তিতে 16 এবং 750 ভিত্তিতে 8 ও 999 ভিত্তিতে 10 টাকা দিয়ে উপহার সামগ্রী ক্রয় করলেন। অর্থাৎ তিনটা নাম আছে, একটা হচ্ছে কৃষ্টি, পিয়াল আর একটা হচ্ছে মুক্তি। যেহেতু কৃষ্টির নাম আগে, তাহলে প্রথম সংখ্যাটা কৃষ্টি, হ্যাঁ, দ্বিতীয়টা পিয়ালের নাম, সংখ্যাটাও পিয়ালের, তৃতীয় নামটা মুক্তির, তৃতীয় সংখ্যাটা হচ্ছে মুক্তির। ওকে, তাহলে গ নম্বর প্রশ্নটা হচ্ছে কৃষ্টি ও মুক্তির উপহার সামগ্রীর মূল্য বাইনারিতে মোট কত হবে। তাহলে কৃষ্টির উপহারের মূল্যটা লিখে নিয়েছি, সেটা হচ্ছে 5D7 ভিত্তিতে 16 আর মুক্তির উপহারের মূল্য হচ্ছে 999 ভিত্তিতে 10। ওকে, এখন এই দুইটাকে কি বাইনারিতে মোট কত সেটা জানতে চেয়েছে। তাহলে আমার এই সংখ্যাটাকে আমরা বাইনারিতে নিয়ে নেব, অর্থাৎ এখানে আছে 5, এখানে আছে ডি, আর এটা হচ্ছে 7। ওকে, তাহলে আমরা হেক্সাডেসিমেলে যেহেতু আছে, সেখান থেকে আমরা বাইনারিতে নেওয়ার জন্য কোড ইউজ করবো, সেটা হচ্ছে 8421 এর। ডি বলতে কি বোঝাচ্ছে? এ বি সি ডি, 10, 11, 12, 13, 13। তাহলে 5 কিভাবে তৈরি করতে পারি আমরা? 1 আর 4 সমন্বয়, এই দুইটাকে আমরা অ্যাবসেন্ট করে দিলাম। তাহলে 5-এর পরিবর্তে লিখতে পারি 0101। ওকে, ডি মানে 13, 13 কিভাবে করতে পারি? 8 আর 4 12 আর 1 13, এই ঘরের প্রয়োজন নেই, অ্যাবসেন্ট। ওকে, তাহলে 1101। 7 কিভাবে তৈরি করতে পারি? এই তিনটা সমান, এইটা এটা এইটা, এইটার প্রয়োজন নেই, 0। ওকে, আর এই পাশে মুক্তির উপহারের মূল্য হচ্ছে 999 ভিত্তিতে হচ্ছে 10, অর্থাৎ এটা একটা ডেসিমেল সংখ্যা। ডেসিমেল সংখ্যাকে আমরা বাইনারিতে যদি কনভার্ট করতে চাই, তাহলে সেটাকে কি করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। ওকে, ভাগ করতেছি 2 দ্বারা। 4 2 8, 9 2 18, 9 2 18 থাকবে ভাগশেষে 1। ওকে, আবার 2 দ্বারা ভাগ করতেছি, 2 4 9, 1 থাকবে। 2 দ্বারা ভাগ করতেছি, 1 2 4, 1 সরানোর প্রয়োজন আছে। 2 দ্বারা ভাগ করতেছি, 6 2 12, 2 2 4, কিছু সরানোর প্রয়োজন নেই। 2 দ্বারা কত হয়? 31 থাকবে কত? 0। 2 দ্বারা 15 থাকবে কত? 1। 2 দ্বারা 7 থাকবে কত? 1। 2 দ্বারা 3 থাকবে হচ্ছে 1। পরের অংশে ওই যে 3 আর 3 কে আর 2 দ্বারা ভাগ করি, 1 বার যাবে, 1 থাকবে। আবার 2 দ্বারা ভাগ করি, 0 বার যাবে, 1 থাকবে। অর্থাৎ এটা হবে এমএসবি মানে মোস্ট সিগনিফিকেন্ট বাইট, আর এটা হবে এলএসবি। অ্যান্সারটা লেখা শুরু করবো নিচ থেকে। ওকে, 1 1 1 1 1, 5টা 1, 1 2 3 4 5, 00, আবার 3টা 1 1 1 1। অর্থাৎ আমরা যদি 999কে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করি, তাহলে যে এই সংখ্যাটা হচ্ছে আমার বাইনারি রূপ। ওকে, এখন এটা হচ্ছে মুক্তির উপহারের মূল্যের বাইনারি রূপ, আর এইটা ছিল হচ্ছে কৃষ্টির উপহারের দামের বাইনারি রূপ। এখন দুইটার সমষ্টি জানতে চেয়েছে, তাহলে আমরা সমষ্টি করতেছি। 111 0 1 0 11 101 1 0 1। এখানে একটা শর্ট হয়, প্রয়োজনে 0 দিয়ে নেওয়া যাবে। এখন যোগ করে দিচ্ছি আমরা।
1 1 2 0 1 1 2 আর হাতের 1 3 কত হবে 1 আবার এই 1 এখানে আসলো 1 আর 1 2 এর সাথে 1 যোগ হবে অর্থাৎ 3 হবে 3 থেকে যদি বৃত্তি মাইনাস করি 1 হবে হাতে 1 আছে একটা নেমে গেল 0 1 1 0 1 1 1 আর 1 যোগ করলে কত হচ্ছে 2 কত হবে 2 থেকে 2 বাদ দিলে 0 হাতে 1 থাকবে 1 আর 1 2 আর 1 3 1 হবে আবার হাতে 1 আর 1 2 আর হাতের 1 3 1 থাকবে 1 আর 1 2 0 হবে 1 আর 1 2 0 হবে আর হাতের 1 থাকবে সেই একটা নামিয়ে দেব অর্থাৎ এটা হচ্ছে কৃষ্টি আর মুক্তির উপহারের মূল্যের যোগফলের বাইনারি রূপ ওকে ঘ নম্বর প্রশ্ন ছিল পিয়াল ও কৃষ্টির উপহারের মূল্যকে যথাক্রমে হেক্সাডেসিমেল ও দশমিকে প্রকাশ করে অর্থাৎ যথাক্রমে যেহেতু বলছে পিয়ালের উপহারের মূল্যকে বানাইতে বলছে হচ্ছে হেক্সাডেসিমেল আর কৃষ্টির উপহারের মূল্যকে বানাইতে বলছে হচ্ছে দশমিক অর্থাৎ আমরা পিয়ালের উপহারের মূল্য লিখে নিয়েছি সেটা হচ্ছে 750 ভিত্তিতে আছে 8 এটাকে তৈরি করতে বলছে হেক্সাডেসিমেল ওকে আর কৃষ্টির উপহারের মূল্য লিখে নিয়েছি 5DF ভিত্তিতে 16 অর্থাৎ এটা আছে হেক্সাডেসিমেল এটাকে তৈরি করতে হবে দশমিক ওকে তাহলে আমরা প্রথম কাজটা করি নিই 7508 অর্থাৎ অক্টালে আছে আমার হেক্সাডেসিমেল তৈরি করতে হবে অক্টাল থেকে হেক্সাডেসিমেল তৈরির জন্য ডাইরেক্ট কোনো পথ নেই একটা ভায়া আছে ভায়াটা হচ্ছে বাইনারি ওকে আগেই বলে নিয়েছি আমি আর তাহলে এটাকে আমরা প্রথমে করব হচ্ছে বাইনারিতে কনভার্ট 7 5 আর হচ্ছে 0 ওকে অক্টাল থেকে বাইনারিতে কনভার্টের জন্য কোড ইউজ করতে হবে 4 2 1 ওকে তাহলে আমরা 7 কিভাবে তৈরি করতে পারি তিনটার সমন্বয়ে 4 আর 2 6 আর 1 7 মানে 7 এর পরিবর্তে আমরা 111 লিখে নিতে পারি এবারে 5 4 আর 1 এর সমন্বয়ে তৈরি করতে পারি এই ঘরের প্রয়োজন আমার নেই 0 লিখে নেব তাহলে 1 0 1 এবং 0 অর্থাৎ একটা ঘরেও হ্যাঁ আমার নিষ্প্রয়োজন অর্থাৎ তিনটা ঘরেই 0 হচ্ছে অর্থাৎ এটাকে আমরা তৈরি করে নিলাম হচ্ছে কি বাইনারি এখন এইটাকে যদি আমরা হেক্সাডেসিমেলে নিতে চাই আমার টার্গেট কিন্তু হেক্সাডেসিমেল তৈরি করা তাহলে আমরা এটাকে 4টা করে সাজাবো ওকে এই 3টা আর একটা 4টা এই 4টাকে নিলাম একটা গ্রুপে আর এই 4টাকে নিলাম একটা গ্রুপে এখানে 1 একা থাকে এর সাথে আরো 3টা শূন্য সামনে দিয়ে নিয়ে 4টা তৈরি করতে পারি চাইলে আর বাইনারি থেকে হেক্সাডেসিমেলে নেওয়ার জন্য কোড হচ্ছে 4টা অর্থাৎ 8 এর সাথে যুক্ত হবে 8 4 2 1 এখন এইটা 1 000 যদি বসিয়ে দিই আমরা তাহলে 8 এর ঘরে শুধু প্রেজেন্ট আছে তাহলে আমরা এইটার পরিবর্তে এই গ্রুপটার পরিবর্তে 8 লিখতে পারি ওকে দ্বিতীয় গ্রুপে আছে 11 3টা 1 0 অর্থাৎ 1 1 1 0 8 আচ্ছা 12 13 14 অর্থাৎ 3টা গ্রুপ প্রেজেন্ট এই 4টা 14 লিখতে পারি 14 মানে হচ্ছে আমার ই তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে ই আর 3টা 0 1 3টা 0 আর হচ্ছে 1 অর্থাৎ শুধুমাত্র 1 এর ঘরে প্রেজেন্ট এই গ্রুপের পরিবর্তে আমরা 1 লিখতে পারি অর্থাৎ 1 ই 8 হচ্ছে পিয়ালের উপহারের মূল্যের হেক্সাডেসিমেল রূপ ওকে এখন এই পাশে আসি আমরা কৃষ্টির উপহারের মূল্য কৃষ্টির উপহারের মূল্যকে কি করতে বলেছিল দশমিক অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যায় ডেসিমেলে প্রকাশ করতে বলছে আছে হেক্সায় ডেসিমেলে যাইতে বললেই আমরা প্রত্যেকটা উপাদানকে গুণ করব মাঝখানে প্লাস দেব পাওয়ার দেব কত দ্বারা গুণ করব যে পদ্ধতিতে আছে তার ভিত্তি দ্বারা অর্থাৎ 5 কে আমরা গুণ করব 16 দিয়ে এরপর একটা প্লাস ইউজ করে নিলাম ডি ডি মানে কত 13 13 কে গুণ করলাম 16 দিয়ে একটা যোগ চিহ্ন দিয়ে নিলাম এরপরে এফ এফ মানে 15 এটাকেও গুণ করলাম 16 দ্বারা ওকে এর পরের কাজ হচ্ছে প্রত্যেকটা 16 এর উপরে পাওয়ার বসিয়ে নেব প্রথমটাই হচ্ছে 0 তারপরে 1 তারপরে 2 ওকে 5 গুণন 16 স্কয়ার 16 দুগুণে 32 এরকম না কিন্তু 16 দুইবার অর্থাৎ 16 গুণন 16 240
56, ওকে। 13 গুণন 16, 13 গুণন 16 যোগ 15 ইন্টু কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তার ভ্যালু হবে 1, ওকে। এবার গুণ করে নিচ্ছি, 30 0, 5 5 25 আর 3 28 8, 5 2 10, 10 2 12, 1280, 30 0, 5 5 25 3 28 8, 12, ওকে। 7 78 8, 13 কে 13, 13 7 20 প্লাস 15 15, এবার যোগ করে দিই, ওকে। অর্থাৎ এটা আমরা খ্রিস্টীয় উপহারের মূল্যকে আমরা যদি ডেসিমেলে রূপান্তর করি 1603 হয়।